প্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের জন্য আপডেট খবর হচ্ছে নওগাঁয় থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তোমরা জানো, এবং তার কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেকেই মনে করছো যে এজন্য মনে হয় পরীক্ষা বাতিল হবে অথবা এজন্য মনে হয় পরীক্ষা স্থগিত হবে। সেরকম কিন্তু কিছু খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যখনই পাবো সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই ভিডিওটি যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও আমরা শিক্ষা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো তোমার পেয়ে যাবে। এখান থেকে দেখো, নওগাঁর ধামরাইহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। ঘটনার তদন্তে ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়। এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সারা বাংলাদেশে কিন্তু এখন এই ঘটনা ছড়িয়ে পড়েছে। তারপর আমি এইচএসসি শিক্ষার্থী বন্ধুদের পরামর্শ দেবো, তোমরা এই সমস্ত ব্যাপারে কোনো রকম কোনো কর্ণপাত করবে না। তোমরা তোমাদের কাজ করবে, তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। পরীক্ষা স্থগিত হোক বা না হোক বা কী হোক না হোক, সেগুলো নিয়ে তোমরা কোনো দুশ্চিন্তা করবে না। তোমরা তোমাদের কাজ পড়াশোনা করা সেটা করবে। তারপরে ঘটনাটা আমরা দেখি এখান থেকে। এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাঙ্কটির 2টি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্রাঙ্কের ভিতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্সের ভিতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশ্নপত্রের বাক্সের তালা কোনোভাবেই খোলা থাকার কথা নয়। এটা তো একটা অঘটন ঘটেছেই। এছাড়া বাক্স থেকে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এখানে একটা ব্যাপার, মোবাইলের মাধ্যমে কিন্তু ছবি তুলে কেউ এটা নিয়ে যেতে পারে। সুতরাং এই প্রশ্নপত্র বাতিল করাটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে বলে আমরা মনে করছি। প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনায় যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুব ভালো কথা বলেছেন। এই ঘটনায় 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পেরেছো, এখানে কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে সরকার নিয়েছে এবং তারা কিন্তু এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন যে প্রশ্নপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তা ইসলাম ইতিহাসের বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার বোর্ডের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন প্রথম আলোকে বলেন, এই ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই বাক্সে যে পরিমাণ প্রশ্নপত্র থাকার কথা সেটাই পাওয়া গিয়েছে, তবে বাক্সটি খোলা পাওয়া গেছে। বাক্সটি তালা ভেঙে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে। এটা হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রথম আলোর সূত্রে কিন্তু আমরা এই খবরটা জানতে পেরেছি। এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু রাজশাহী বোর্ডের পরীক্ষা হয়তো বা পিছাবে বা রাজশাহী বোর্ডের পরীক্ষা হয়তো বা স্থগিত থাকবে, অন্য বোর্ডে কিন্তু কোনো প্রভাব পড়বে না। সুতরাং তোমরা যারা মনে করছো এর জন্য এসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তারা কিন্তু ভুল মনে করছো। তোমরা অবশ্যই এইচএসসি পরীক্ষার জন্য আগামী কিছুদিন পরে যে এইচএসসি পরীক্ষা হচ্ছে তার জন্য তোমরা সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকো। 26 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা। প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ধামরাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সাওয়ার প্রথম আলোকে বলেন, থানা হেফাজতে আদালতে নেওয়ার সময় এক আসামি প্রশ্নপত্র ওই বাক্স খুলে প্রশ্নপত্র চুরির চেষ্টা করেন। বাক্স থেকে কোনো প্রশ্নপত্র নিতে পারেনি। এক সেট প্রশ্নপত্রের কিছু অংশ ছিঁড়ে ফেলেছেন। এই ঘটনায় তদন্ত চলছে। পুলিশের কোনো গাফলতি থাকলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটা তোমরা বুঝতে পেরেছো এবং এখন তোমাদের কী করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরেছো। সুতরাং তোমরা এইচএসসি পরীক্ষার্থী 2025 যাদের পরীক্ষা 26 তারিখে শুরু হবে, তোমরা কোনো রকম দুশ্চিন্তা না করে তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও। আর এই ব্যাপারগুলো সরকার দেখছে এবং এই ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব কিছুই তারা নিবে। সুতরাং আমি বলবো তোমাদের কোনো টেনশনের কিছু নেই, তোমরা তোমাদের পড়াশোনা শুরু করো এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। এই এইচএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন আপডেট ভিডিও আমি পাবলিশ করবো ইনশাল্লাহ, সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবে। আজকে ভিডিও পর্যন্ত, আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।